হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো আজ আমি এসেছি বাউরিয়াতে, জনিদার বাড়িতে। দেখতেই পাচ্ছেন উনি পাশেই আছে জনিদা। তো অনেক ভাইদের কমেন্ট থাকে, রিকোয়েস্ট থাকে বা কলও আসে আমার কাছে, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপও আসে। তো অনেক বন্ধুদের বা ভিউয়ার্সদের রিকোয়েস্ট থাকে যে অ্যাকচুয়ালি যে আরশাদের বাড়িতে পায়রার ভিডিও বানানো, ঠিক আছে? তো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য গুড নিউজ আছে। আর আমি অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে, প্রায় কন্ট্যাক্ট চলছিল আবার থেকে, মানে 7 থেকে 8 মাস ধরে কন্ট্যাক্ট আবার চলছিল। তো এর মধ্যে হয়তো আমার সময়টা হয়ে ওঠেনি বা ওনার কোনো একটা কাজের মধ্যে ব্যস্ততা থাকে, তো সেই জন্য সময়টা হয়নি। তো যেহেতু আজকে আমি এসেছি একদম পুরো সম্পূর্ণ বর্ষার মৌসুম, আপনারা বুঝতেই পারছেন কখন সানলাইট আসছে তো কখন সানলাইট চলে যাচ্ছে, ঠিক আছে? তো হয়তো বৃষ্টিও চলেও আসতে পারে, কারণ এই মুহূর্তে আবহাওয়াটা খুব একটা ভালো না। তো আমি আসবো সরাসরি ওনার দিকে, যে কিছু কথা বলে নেবো ওনার দিক থেকে গিয়ে, যে অ্যাকচুয়ালি জনিদার কাছে কি পায়রা আছে বা কোন কোন জেনারেশনের পায়রা আছে বা কোন ব্লাডের পায়রা আছে। তো অনেক ভাই তো বলে যে আরশাদের বাড়ির ভিডিও বানান, আরশাদের বাড়ির ভিডিও। অবশ্যই তাদের জন্যই বলছি, আরশাদের বাড়িতেই আমি আজ এসেছি, যেটা সকলে পালসার বলে পরিচয় আছে। তো অনেক বন্ধুরা এখানে একটু কনফিউশন হয়ে যায় যে অ্যাকচুয়ালি আরশাদের বাড়ি আর পালসারের বাড়ি দুটো বাড়ি কিন্তু আলাদা। না, আমি এটা আপনাদেরকে বলছি যে না, সম্পূর্ণ ভুল ধারণা। অনেকেই ভুল ধারণায় পড়ে আছে অলরেডি, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে বলছি, নিউ কমন বন্ধু যারা আছে তাদেরকে উদ্দেশ্যে বলছি, তো আপনারা অরিজিনাল জিনিস দেখার চেষ্টা করুন বা শেখার চেষ্টা করুন। কারণ যে আরশাদ সেই হচ্ছে পালসার, একই ব্রিড, ঠিক আছে? এই জিনিসটাকে অনেক মানুষ হেরফের করে বা গুলিয়ে ফেলে। এই গুলিয়ের দিকে একবার, এদিকে একবার, কোনো দিকেই যাবেন না, ঠিক আছে? কারণ এই দুটো মানুষ কিন্তু একটাই মানুষ, ঠিক আছে? তো এই জায়গায় অনেক মানুষ একটু সমস্যা করে বা অনেকেই একটু প্রবলেম করে। তো তাদের জন্য আমি বলছি যে আপনারা জিনিসগুলো জানুন। এবং আমি একটা কথাই বলি, যে যে সমস্ত ভিউয়ার্সরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, তো আজ যে ব্যক্তির কাছে আমি এসেছি, তো ওনার দিকে আমি ফিরে আসার আগে কথা বলি। তো ওনার মুখ থেকে আমি কিছু শুনে নেবো বা আপনারা ওনার মুখ থেকে কিছু শুনে নেবেন যে ওনার কাছে কি পায়রা আছে অ্যাকচুয়ালি। এনার তো লফট আছে, দুটো লফট আছে, তিনটে লফট আছে, ঠিক আছে? তো তিনটে লফট আপনাদেরকে আমি শো করিয়ে বা দেখাবো। তো তার আগে আমি জনের দিকে ফিরে আসবো, যে উনি কি পায়রা দেখাতে চলেছে আজকে আপনাদেরকে, ওনার কাছে কি ব্লাডের পায়রা আছে। এবং ইনি তো যত টুর্নামেন্টও খেলে, সকলেই কম বেশি জানেন, যে ভিউয়ার্সরা দেখছেন তারা অনেকেই জানে, ঠিক আছে? তো যাক, আমি বেশি কথা বাড়াবো না, আমি সম্পূর্ণ চলে আসবো ওনার দিকেই, যে উনি অ্যাকচুয়ালি কি পায়রা দেখাবে আপনাদেরকে বা কেমন পায়রা ওনার কাছে আছে। তো সেই সম্বন্ধে উনি দু একটা কথা বলবে। তো চলুন একবার চলে আসবো সোজা ওনার দিকেই। হ্যাঁ, তো জনিদা কিছু বলুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে যে সমস্ত ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখছে তারা অনেকেই বলে, কমেন্ট করে বা যে জনিদার পায়রা দেখান দেখান, যে অ্যাকচুয়ালি জনিদার পায়রা কেমন বা টুর্নামেন্টে এই বছরে কি খেলার স্কিম আছে, সবগুলো মানে জিনিসগুলো একটু বললে ভিউয়ার্সদের একটু খুব ভালো হতো। টুর্নামেন্টও খেলার ইচ্ছা আছে, বাচ্চা রেডি করেছি। এবারে একা আছো আমি, আর আমার তো পায়রা দেখার মতো আর কেউ নেই। তো সময়ের অভাবে অনেকদিন পায়রা টুর্নামেন্ট খেলা হয়নি। এবারে খেলার খুব ইচ্ছা আছে, দেখি কি হয়। বাচ্চা কিছু রেডি করেছি। আর ব্লাড লাইন কি আছে ওটা বলার দরকার নেই, পায়রা দেখাচ্ছি, দেখুন, শখ করুন। আর দেখে কমেন্ট করবেন। আমার এই রাকিবুল ভাই এসছে আমার কাছে, তো পায়রা শখ করাচ্ছি, করুন, পায়রা দেখুন। তো এটা হচ্ছে জনিদার বন্ধু, যার নাম রোহন ভাই, হচ্ছে কি রোহন ভাই। রোহান। রোহান, ঠিক আছে? তো এটা হচ্ছে জনিদার বন্ধু, বা মানে এক ধরনের ভাই বলতে পারেন আপনারা, দুটোই একসাথেই বলতে পারেন। তো পায়রাগুলো অ্যাকচুয়ালি শখ করে পুরো এনেই দেখাবে। জনিদা এখন সাইডে পায়রাগুলো সেটআপ থেকে বের করতে গেছে, তো সেটাতে সবকিছু আছে। তো সেই দিকে আমি না গিয়ে চলো একবার সোজা চলে আসবো আপনাদেরকে পায়রা দেখানোর জন্য। তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে নেক্সট আপডেট আমি আর এক কিছু একবার ভিডিও পর আমি আসার চেষ্টা করব, যে হিস্টোরি অফ পালসার বা হিস্টোরি অফ আরশাদ, ঠিক আছে? কারণ এই হিস্টোরি 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 অ্যাকচুয়ালি মেন হিস্টোরি বা কি হিস্টোরি, এর হিস্টোরি পার্ট কিন্তু আমি পরে দেবো, ঠিক আছে? কারণ আজ হয়তো আমার সময় হবে না,
বা আজকে ওনারও সময় নেই, খুব তাড়াতাড়ির মধ্যে আমি ভিডিওটা করতে চলেছি। এরপরে নেক্সট সময় একবার আসার কথা হয়েছে, তো সেই নেক্সট সময় এসে তো আপনাদেরকে আমি হিস্টোরি অফ পালসার বা হিস্টোরি অফ আর সাথে আমি কিছু ভিডিও দেবো। তো তার আগে এই পার্টটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ পায়রা, যে অ্যাকচুয়ালি অরিজিনাল ব্রিডের পায়রা কেমন, সেই পায়রাগুলো দেখবেন। কিছু পায়রা আমি আপনাদেরকে শো করিয়ে দেখাবো। তো চলুন আসা যাক পায়রার দিকে। হ্যাঁ, তো বন্ধুরা, প্রথমে আপনাদের কাছে একটা দেখাচ্ছি, যে প্রথমে এটা হচ্ছে মাদি। আমি এই পার্টটা পুরোটাই মাদি দেখাবো, ঠিক আছে। এরপরে নেক্সট আপনাদেরকে দেখাবো নরগুলো। তো আগে মাদিগুলো শখ করে দেখে নিন। তো এখানেতে জাস্ট আমি একটা কথাই বলছি, বা জনিদা একটা কথাই বলেছে, যে ব্লাড লাইন লার্নিং বলে কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। কারণ ব্লাড লাইন বলতে গিয়ে অনেকের প্রবলেম হয় বা অনেক মানুষ সমস্যা হয়। সেই দিকে আমি না গিয়ে পায়রাগুলো আগে দেখুন। পায়রাগুলো অ্যাকচুয়ালি কোয়ালিটি ফুল পায়রা, স্ট্যান্ডিং পজিশন সব কিছুই আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মাদি, দেখুন এটা হচ্ছে মাদি পায়রা। তো চলুন আমি নেক্সট আরো কিছু মাদি আছে সেইগুলো দেখাবো। তো চলুন আসা যাক পায়রার দিকে। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখুন, আর একটা মাদি দেখাচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে কালপাড়া কালদুম, এটাও মাদি। তো প্রথমত দেখুন একটা জিনিস নোট করুন, যে পায়রার হেডলাইন সম্পূর্ণ আলাদা। যে মাদি পায়রার লুকিং পুরো নরের মতো লাগছে একদম, তাই তো রোহান ভাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা একদিকে চোখ আর একদিকে চোখ দেখিয়ে দিচ্ছি। ফেস অফ বিউটি খুবই সুন্দর। এটা একদিকে চোখ, এর পালক কাটা আছে, সব সব দুম বন্ধ, প্রত্যেকটা পায়রার দুম বন্ধ আছে। এই হচ্ছে ফেস অফ বিউটি মাদি পায়রা। তো চলুন একবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পায়রার স্ট্যান্ডিং পজিশন দেখুন, ফুল অফ কোয়ালিটি। তো চলুন এবারে আর একটা মাদি দেখাচ্ছি। তো আর একটা দেখাচ্ছি, চলুন। তো বন্ধুরা দেখুন, আরেকটি মাদি। প্রত্যেকটা মাদির হেডলাইন কিন্তু পুরোটা সব টানা টানা একদম। যে সমস্ত ভিউয়ার্সরা দেখছে তাদেরকে বলছি, যে অনেকের এইসব জিনিসগুলো কোয়ালিটিফুল ভালো লাগে। দেখুন, এটা আরেকদিকে চোখটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাঝে এখন পর কাটা আছে, সব ব্রিডিং এ দেওয়া হবে। সব টেল, সবেরই টেল বন্ধ। সব পর এখন ক্র্যাক্স করা আছে। ফেস অফ বিউটি। সেজন্য একবার দেখিয়ে দিচ্ছি ছেড়ে। এই হচ্ছে মাদি। আচ্ছা, এরা কি সব ব্রিডিং এ বসবে না উড়বে সামনে এরা শীতে? সব ব্রিডিং এ ছিল, এখন সব জোড়া ভাঙা আছে, এই বর্ষা কাটলে তারপরে শীতে জোড়া বাঁধবে। এদের এখন শুধু ব্রিডিং এর জন্যই রাখা। আমার ব্রিডিং পায়রা। ঠিক আছে, চলুন বন্ধুরা, নেক্সট অন্য পায়রা দেখাচ্ছি আবার। সাথী ভিউয়ার্স দেখুন, আর একটা মাদি, ফুলশিরা মাদি, ঠিক আছে। তো আইস ক্লোজ আপটা প্রথমে দেখুন আগে। আর ঠোঁটটা দেখুন, ঠোঁটটা না যেন বগের ঠোঁট, অনেকটা লং ঠোঁট এবং খুব কষা ঠোঁট যেটা বলা হয়, বুলু ঠোঁট। বুলু ঠোঁট। তো চলুন আরেক দিকে চোখটা দেখিয়ে দিচ্ছি। এটা আরেক দিকের ঠোঁট, চোখটা দেখুন এখানটায়। ওর কাটা আছে, সব শর্ট শর্ট করে কাটা আছে।
এটা হচ্ছে ফেস অফ বিউটি, দারুণ পায়রা। মেজ কাটা আছে। প্রত্যেকটা পায়রা জিনিস একটা নোট করুন যে প্রত্যেকেরই টেল পুরো সব বন্ধ। তো চলুন আর একটা মাদি দেখাচ্ছি। তো লাস্টে এই দুটোকে একসাথে ছেড়ে দেখাবো। এ হচ্ছে আর একটা মাদি। ফটকা মাদি। এটা ফটকা মানে যেটাকে ছাপকা বলা হয়, তাই তো? হ্যাঁ। দেখুন ছাপকা মাদি। এগুলো কি উড়েছিল না এক সময়? না, এগুলো ব্রিডিং পায়রা, ওড়ানো হয়নি। এদের বাচ্চা কাচ্চা রেডি হবে। বাচ্চা উঠছে। আচ্ছা, উঠছে। ফ্লাইং টাইম কিছু করছে না? বর্ষায় বৃষ্টির বাদলের দিনকে হয়তো 4-5 ঘন্টা এখন উঠছে। লেজ পুরো বাঁধা কালো আছে। তো চলুন আমি একবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দুটো মাদি। পায়রার স্ট্যান্ডিং পজিশন খুবই সুন্দর। প্রত্যেকটা পায়রা কিন্তু একটা জিনিসই বেশি আমি ভালো লাগছে যে এক তো প্রথম হচ্ছে যে পায়রার ঠোঁটের যে লাইনটা আছে হেডলাইন, আর দ্বিতীয়ত হচ্ছে পায়রার যে স্ট্যান্ডিং পজিশন। কালার কম্বিনেশনের দিকে কোনো মানে এই হবে না যে কথাই হবে না কালার কম্বিনেশনটা কেমন। তো প্রত্যেক ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন যে পায়রাগুলো কি পায়রা। ঠিক আছে, তো দেখুন। তো এরপরে আমি নেক্সট আর মাদি আছে না, ঠিক আছে, এরপর আর নেক্সট কিছু মাদি আছে সেগুলো দেখাবো। তারপরেতে আমি নরের গুলো শেষ করব পার্টটা। ঠিক আছে, তো চলুন আসা যাক নেক্সট পায়রার দিকে। হ্যাঁ তো বন্ধুরা দেখুন, এটাও একটা মাদি। তো মাদিটা দেখুন বন্ধুরা। তো যারা পায়রা জানে অবশ্য তারা বুঝতে পারছেন যে পায়রাটা কি পায়রা। আমি বেশি মুখে বলবো না, যারা দেখছেন তাদেরকেই বলছি দেখুন। তো যাকে একটু মেনটেন করবেন, সাইলেন্টটা চলে গেছে, এবারে মনে হয় বৃষ্টি হতে পারে। পায়রার ঠোঁট দেখুন, প্রত্যেকটা পায়রার ঠোঁট কিন্তু একদম দেখার মতো। চোখটা একদম পুরো ক্লিন চোখ। এদিকে চোখটা দেখিয়ে দিই, তো পুরো সাদা পায়রা। এই হচ্ছে সাদা। দেখুন পুরো সেম আছে, একদম স্মেল মতো। পুরো স্লিম বডি, প্রত্যেকটা বডি কিন্তু একদম স্লিম। ফেস অফ বিউটি দেখার মতো কিছুই নেই। তো চলুন এটাকে আমি আবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চলুন এটাকে আবার দেখিয়ে দিই। খুব ছটফট করছে পায়রাটা। আর একটা পায়রা আছে, সেটা জনিটা নিজে দেখাবে, ঠিক আছে? তো চলুন আমি সেটা ওনার হাত থেকে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমি সেই দিকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আর একটি মাদি দেখাচ্ছি। যাক, এতক্ষণ পায়রা দেখলাম, এই লাস্ট যে দুটো মাদি দেখাবো আপনারা দেখবেন, ঠিক আছে? আর একটা আছে সাদা মাদি। আর এই জিনিসটা একটু ভালো করে দেখুন আগে, এটা কি পায়রা বলে অ্যাকচুয়ালি, কারণ এই পায়রাটা তো দেখছি এতগুলো পায়রার মধ্যে। পায়রাই বলে, কি বলবো, পায়রা দেখো না। তবে একটু বললে ভালো হতো যে অ্যাকচুয়ালি কি পায়রা এটা। পায়রা কি বলবো। তো যাক ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, পায়রাটাকে আগে ভালো করে দেখুন আগে। আমি বলবো না বা নামও বলবো না, পরিচয় দেবো না। তো আপনারা দেখুন পায়রাটা, ঠোঁট থেকে শুরু করে নিয়ে চোখের কোয়ালিটি এবং পায়রার যে গায়ের যে কালারের কোয়ালিটি, কালারটাকে ভালো করে দেখুন আগে একটু। আর একদিকে চোখ, এটা এখন ফেতার মনে হয় কাটা আছে না? ফেতার কাটা আছে। তো কালার কোয়ালিটিটা দেখুন আগে একটু ভালো করে। এটাকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। তো চলুন এরপরে আর একটা মাদি দেখাচ্ছি। এটা জনিদা নিজে খোদ দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে জনিদা নিজে দেখাচ্ছে, এতক্ষণ ওনার বন্ধু দেখাচ্ছিল রোহান ভাই।
তো যেটা আমি বললাম যে জনিতা নিজে দেখাবে, তো চলুন এটা জনিতার নিজের মুখ থেকে শুনে নেবো এটা কি পায়রা। এই আমার মানে বাড়িরই সব। দেখুন পায়রা, প্রথমত কথা হচ্ছে যে পায়রার যে হেডলাইন যেটা হওয়া দরকার বা যেটা থাকা দরকার জরুরি, প্রত্যেকটা পায়রার মধ্যে কিন্তু সে হেডলাইনটাও আছে। পায়রার যে বডি ফিটনেস, যে কোয়ালিটি, একটা পায়রার মধ্যে যে নেই সেটা তো দেখা যাচ্ছে না। প্রত্যেকটা পায়রা কিন্তু কোয়ালিটি ফুল। এটা হচ্ছে মাদা অলরেডি ডিমে বসে আছে, বাচ্চা আছে। আচ্ছা বাচ্চা আছে, ঠিক আছে। ঠোঁটটা নোট করুন আর চোখটা দেখুন একটু ভালো করে, পুরো ফিট সাদা। আমি একবার জাস্ট ছেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন পায়রা দেখুন বন্ধুরা, মন খুশ হয়ে যাবে। স্ট্যান্ডিং পজিশন এবং প্রত্যেকটা বডি কিন্তু একদম লেভেল বডি আছে, যে একদম হাই বডি উঁচু বডি সেরকম কিছু না, যেমন মাটি থাকা জরুরি প্রত্যেকটা প্রপার জিনিস আছে এর মধ্যে। দেখতেই পাচ্ছেন আশা করছি, অনেকটা শর্টফট করছে, তো পাটাকে আমি এখানে শেষ করব, মানে স্টপ করব। এরপর আমি নেক্সট নরের দিকে যাব, ঠিক আছে। তো চলুন আসা যাক নেক্সট নরের দিকে।